বলবার তো আমাদের ভাষা নেই যে যন্ত্রণার মধ্যে আমরা সবাই রয়েছে, তার অগণিত ভক্ত, তার সহকর্মীরা, কলাকুশলী, পুরো টলিউড ইন্ডাস্ট্রি শুধু নয়, ফিল্ম ইন্ডাস্ট্রির বাইরে তার অ্যাডভার্টাইজমেন্ট ইন্ডাস্ট্রিতে তার একটা বিরাট বড় সুনাম ছিল, উল্লেখযোগ্য কাজ তিনি করেছিলেন এবং তার সঙ্গে তার এই যে প্রতিবাদী সত্তা, এটা তার মেজাজ। অনেকটা সেই মেজাজেই চলতেন। নন্দনে ফিল্মের যারা যারা বড় নাম তাদের ছবিকে সরিয়ে দিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী নিজের ছবি দিয়ে দখলদারি প্রকাশ করতেন, তার বিরুদ্ধে তিনি প্রতিবাদ করেছিলেন। আর সেই প্রতিবাদ মানুষের হয়েই প্রতিবাদ ছিল তার। যে নন্দন, সেখানে তার ছবি অপরাজিত, যা সত্যজিৎ বাবুকে নিয়েই তৈরি, তা চলতে দেওয়া হয়নি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে তার এই যে শেষ যাত্রা, তাতে কোথাও না সম্মান এবং শ্রদ্ধার ঘাটতি থাকে। তিনি মাল্যার্পণও করে গেছেন এবং তার সঙ্গে সঙ্গে তিনি ইচ্ছা প্রকাশও করেছেন যে যাতে তার আটকে দেওয়া সিনেমাগুলো যা নন্দনে চলতে দেওয়া হয়নি, অবিলম্বে মানুষের জন্য নন্দন সেই সিনেমা দ্রুতই যেন চালাতে পারে, তার বন্দোবস্ত নিতে। আমি আর 24 বছর ধরে অনেকদাকে চিনি, বহু বিজ্ঞাপনের কাজ একসাথে করেছি, অপরাজিত সিনেমা করেছি। আমি যতটুকুনি ওনাকে জানি সেটা হচ্ছে ওনার নীতি, ওনার পার্সোনালিটি, ওনার ভাবনা, তার সঙ্গে ওনার সংস্কৃতি এবং সেটাকে মেলে ধরা সাধারণ মানুষের কাছে, সেটাতে উনি কোনো রকম কম্প্রোমাইজ করেননি কখনো। কাজের জায়গা থেকে যদি বলি তাহলে উনি অপরাজিতই। তবে হ্যাঁ, জীবনযুদ্ধে পরাজয় তো স্বীকার করতে হলো। মানে মৃত্যু সবারই হয়, মৃত্যু তো মানে কেউ তো অমর হয় না, কিন্তু এই রকম মৃত্যুটা তো জীবনযুদ্ধে পরাজিত হওয়াই, তাই না? অনীক দত্তের তিনি যে ব্যতিক্রমী সিনেমা করতেন, অ্যাডভার্টাইজিং জগতে ছিলেন এবং সেই বিষয়ে তার যে আলাদা চিন্তাভাবনা, সেই নিয়ে সকলেই তার আকস্মিক মৃত্যুতে শোকাহত। এখান থেকে তার মরদেহ আমরা দেখলাম কিছুক্ষণ আগে কেওড়াতলা মহাশ্মশানে নিয়ে যাওয়া হলো। তার আগে আজ সকালে তার মরদেহ পিস ওয়ার্ল্ড থেকে বের করে নিয়ে আসা হয়েছিল নন্দনে তার মরদেহ ঘণ্টাখানেক রাখা ছিল। তারপরে সেখান থেকে এই যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি NT1 স্টুডিওতে, সেখানে নিয়ে আসা হয় এবং এখান থেকে আর মিনিট 15 আগে মরদেহ বেরিয়ে যায়, নিয়ে যাওয়া হয় কেওড়াতলা মহাশ্মশানের শেষকৃত্যের জন্য। তবে প্রত্যেকেই শোকস্তব্ধ এবং যেটা রুদ্রনীল ঘোষ তিনি জানালেন যে তার দেহ এইখানে নিয়ে আসা, নন্দনে নিয়ে যাওয়া, সব কিছুর মধ্যে তিনি যে স্বতন্ত্র একটা বিষয় ছিলেন, সেই বিষয়ে বারবার সকলের মনে দাগ কেটেছে। যেমন গৌতম ঘোষও তিনি বললেন, এবং তার যে সিনেমা যেগুলো নন্দনে প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয়নি, আগামী দিনে সেগুলো সব প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে, তেমনই রুদ্রনীল ঘোষ জানিয়েছেন। ঝিলাম, তুমি আমাদের সঙ্গে থাকো। কিছুক্ষণ আগেই পরিচালক গৌতম ঘোষ যেমনটা জানাচ্ছিলেন, অত্যন্ত দুঃখজনক ঘটনা, এবং তিনি বললেন যে অন্য ধারার ছবি তৈরি করতেন অনীক দত্ত, যা বক্স অফিসেও সাফল্য এনে দিত। বিজ্ঞাপন জগতে দীর্ঘদিন কাজের সূত্রে নিজের আলাদা পরিচিতি তৈরি করেছিলেন অনীক দত্ত। আর তারপর 2012-এ মুক্তি পায় তার প্রথম বাংলা সিনেমা ভূতের ভবিষ্যৎ। আর প্রথম ছবিতেই বাজিমাত, কমেডির মোড়কে সমাজ, সংস্কৃতি, রাজনীতি নিয়ে নিজের ধারণা স্পষ্ট করে দিয়েছিলেন চিত্রনাট্যে। সত্যজিৎ রায়ের সিনেমাই ছিল তার অনুপ্রেরণা, আর সেই অনুপ্রেরণা থেকেই 2022-এ তিনি বানিয়েছিলেন অপরাজিত। সত্যজিৎ রায়ের ভূমিকায় সেই ছবিতে অভিনয় করেছিলেন জিতু কামাল। সেরা প্রোডাকশন ডিজাইন এবং সেরা মেকআপ বিভাগে জাতীয় পুরস্কার জিতেছিল অপরাজিত। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা ছোট গল্প অবলম্বনে আশ্চর্য প্রদীপ, সাসপেন্স থ্রিলার মেঘনাদ বধ রহস্য, ভবিষ্যতের ভূত রমাপদ চৌধুরীর লেখা গল্প ছাদ অবলম্বনে তৈরি করেছিলেন বরুণ বাবুর বন্ধু। নিজের সিনেমায় একটা স্বতন্ত্র ঘরানা তৈরি করেছিলেন তিনি। গত বছর মুক্তি পায় অনীক দত্তের শেষ ছবি যত কাণ্ড কলকাতাতেই। মগজাস্ত্রে শান দেওয়ার ভরপুর রসদ ছিল তার সেই ছবিতে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।